হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। দেখো, ক্লাস 10-এর জীবনবিজ্ঞানের 3rd চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা অবশ্যই উত্তরগুলো ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, ড্যাশ থ্যালাসেমিয়াকে কুলির রক্তাল্পতা বলে? কুলির অ্যানিমিয়া বলা হয় বিটা থ্যালাসেমিয়াকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, লিঙ্গ সংযোজিত জিনের সাপেক্ষে মহিলারা হোমোজাইগাস। পরবর্তী প্রশ্ন দেখো, হোলান্ড্রিক জিনের অবস্থান ওয়াই ক্রোমোজোমে। কোনো মহিলা হিমোফিলিয়ার বাহক হলে তার জিনোটাইপ হবে, দেখো, এক্স ক্যাপিটাল এইচ এবং এক্স স্মল এইচ। পরবর্তী প্রশ্ন দেখো, রোলার জীব মরার ক্ষমতা সম্পন্ন জিনটি। সঠিক উত্তর হয়ে যাবে প্রকট। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত একটি রোগ হলো হিমোফিলিয়া। ও বর্ণান্ধতা, তোমরা মনে রেখো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, ক্রোমোজোমের যে নির্দিষ্ট অংশে একটি জিন অবস্থান করে তাকে লোকাস বলে। পরবর্তী প্রশ্ন দেখো, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ায় একমাত্র ড্যাশ অবস্থায় এই রোগের লক্ষণগুলো প্রকাশ পায়। আচ্ছা, দেখো, এটি কি উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হোমোজাইগাস অবস্থায়। ঠিক আছে, এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমাদের কোথাও অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের বাক্যগুলির সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন দেখো, ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামেটদ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন হয়। এটি কিন্তু হয়ে যাবে মিথ্যা। এর সঠিক উত্তর কিন্তু হবে হেটারোজাইগোট উৎপন্ন হয়। উভলিঙ্গ ফুলের পুংকেশর কেটে বাদ দেওয়ার পদ্ধতিকে ইমাস্কুলেশন বলা হয়। এটি কিন্তু সঠিক হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, জাইগোট থেকে গ্যামেট সৃষ্টির জন্য মিওসিস ঘটে। এটি কিন্তু হয়ে যাবে মিথ্যা। ইমাস্কুলেশন, এটি কিন্তু সত্য। পরবর্তী প্রশ্ন দেখো, বর্ণান্ধতা হলো লিঙ্গ সংযোজিত রোগ। এটি কিন্তু সত্য। পরবর্তী দেখো প্রশ্ন, ম্যান্ডেল তার বংশগত সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন। এটি কিন্তু হয়ে যাবে তোমাদের মিথ্যা। জিন কিন্তু নয়। কোন শব্দটি ব্যবহার করেছিলেন? ফ্যাক্টর শব্দটি, তাই তো? আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই ও ক্যাপিটাল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হয়। এখানে কিন্তু দেখো এক ধরনের বলেছে, এটি কিন্তু হয়ে যাবে মিথ্যা। এখানে দুই ধরনের গ্যামেট উৎপন্ন হয়। এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই ক্যাপিটাল আর। তাহলে কয় প্রকার উৎপন্ন হলো? দুই প্রকার। পরবর্তী প্রশ্ন দেখো, যদি এটি কিন্তু মাধ্যমিক 23-এ পড়েছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, এখানে কিন্তু পরপর সব সালের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের রয়েছে। ভালো করে তোমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো দেখবে। পরবর্তী প্রশ্ন দেখো, যদি কোনো মটর গাছে ক্যাপিটাল টি বা স্মল টি বৈশিষ্ট্য থাকে তবে এই অ্যালিলের সাপেক্ষে মটর গাছটি হেটারোজাইগাস হয়। এটি কিন্তু হয়ে যাবে তোমাদের মিথ্যা। দেখো, এখানে কিন্তু ক্যাপিটাল টি আছে আর এখানে কিন্তু স্মল টি। এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হোমোজাইগাস। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই।
এটি কিন্তু আমাদের একদম সত্য। এখানে পিতার ভূমিকাই কিন্তু প্রধান। পরবর্তী প্রশ্ন দেখো, মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে। দেখো এটি কিন্তু হয়ে যাবে মিথ্যা, এটি কিন্তু হয়ে যাবে মিথ্যা। এক জোড়া নয়, একটি সেক্স ক্রোমোজোম থাকে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, মটর গাছের ফুল একলিঙ্গ হওয়ায় প্রয়োজন অনুসারে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায়। এটি কিন্তু হয়ে যাবে মিথ্যা। উভলিঙ্গ হওয়ায় এটি কিন্তু হবে সঠিক উত্তর। এই প্রশ্নগুলির উত্তর যদি তোমাদের কোথাও কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি সেগুলি ভালোভাবে বুঝিয়ে দেব। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।